ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নেমেছে ইরান। এই সময়ে পুরো বিশ্বেই একটি প্রশ্ন আলোচিত হচ্ছে, আর তা হলো ইসরায়েলের পক্ষে যখন যুক্তরাষ্ট্র প্রায় প্রত্যক্ষভাবে এগিয়ে এসেছে, তখন ইরানের বহুদিনের মিত্র রাশিয়া কোথায়? বহুদিন ধরেই রাশিয়া ও ইরানের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের মধ্যে গড়ে উঠেছে একটি কৌশলগত ও বাস্তবভিত্তিক সামরিক বন্ধুত্ব। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান কি রাশিয়ার কাছ থেকে সত্যিকার অর্থে সে সাহায্য পাচ্ছে? উত্তর পরিষ্কার, না। অথচ ইরান ও রাশিয়া উভয় দেশই পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তুলে আসছিল। বিশেষ করে সিরিয়ার যুদ্ধে যখন বাশার আল আসাদের সরকার পতনের মুখে, তখন এই দুটি দেশই একসঙ্গে হাত মিলিয়ে আমেরিকা ইসরায়েলপন্থী বিদ্রোহীদের রুখে দেয়। সেই সময় থেকে তাদের মধ্যে তৈরি হয় ভরসার সম্পর্ক। রাশিয়া তার ইউক্রেন যুদ্ধের ময়দানে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, যা ইউক্রেনীয় অবকাঠামোতে প্রচন্ড ক্ষয়ক্ষতি করেছে। শুধু ড্রোন নয়, ইরান রাশিয়াকে সরবরাহ করেছে ফাদ 360 ক্ষেপণাস্ত্র, যার নির্ভুলতা ও সংক্ষিপ্ত পাল্লার ভেতরে ধ্বংস ক্ষমতা অত্যন্ত কার্যকর। কিন্তু রাশিয়া ইরানের এই যুদ্ধের সময় করছেটা কি? আপাতত কিছু বিবৃতি ও ফোন কল দেয়া ছাড়া তেমন কিছুই করেনি রাশিয়া। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া প্রথমেই জানিয়ে দেয়, ইসরায়েলের হামলা ছিল উস্কানিমূলক ও একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন। এই বক্তব্য শুধু আনুষ্ঠানিক নয়, এটা আন্তর্জাতিক মহলে ইরানকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার স্পষ্ট উদাহরণ। এছাড়া রুশ মিডিয়াও পাশে আছে তেহরানের। বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সের্গেই মারদান বলেন, যদি তোমার শত্রুর বন্ধু থাকে, তবে সেই বন্ধুরাও তোমার শত্রু। আমেরিকা যদি ইসরায়েলের বন্ধু হয়, তাহলে আমাদের উচিত ইরানের সঙ্গে জোট করা। তবে অনেক বিশ্লেষক বলছেন, ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে আরো বেশি প্রত্যাশা করেছিল, যেমন আধুনিক যুদ্ধবিমান, স্পেস টেকনোলজি বা সামরিক সরাসরি জোট। কিন্তু রাশিয়া এখানেই কৌশলগত চুপসে থাকা বজায় রাখে, কারণ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চায় না। তা সত্ত্বেও জাতিসংঘে ভোট হলে রাশিয়া যে ইরানের পক্ষে থাকবে তা নিশ্চিত। পশ্চিমা মিডিয়ার মতে মস্কো এবং তেহরান একসঙ্গে নতুন এক ঐক্য তৈরি করেছে, যার লক্ষ্য পশ্চিমের একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানানো। এই মুহূর্তে পুতিন সরাসরি যুদ্ধে না নামলেও কূটনীতির ময়দানে তিনি ইরানের ঘনিষ্ঠ সাথী। তবে প্রশ্ন হলো, বিপদেই তো বন্ধুর পরিচয়। এই বিপদে ইরান রাশিয়াকে কতটা কাছে পেল? আফরিদা ইফরাত, নিউজ 24।